হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে তার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন এবং যেসব মুসলমান নিজেদের গুনাহের কারণে জাহান্নামে প্রবেশ করবে তাদেরকে কীভাবে জাহান্নাম থেকে বের করে আনবেন, এই বিষয়েই আজকের ভিডিও। সম্মানিত দর্শকবৃন্দ, সেই সময়ের কথা ভাবুন যখন পৃথিবীতে আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না। সারা পৃথিবী মুশরিকদের দ্বারা ভরে যাবে। তখন আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিসসালামকে হুকুম দেবেন সূর ফুঁকতে। আল্লাহ তাআলা কুরআন মজিদে বহু জায়গায় কিয়ামতের দিনের ভয়ঙ্কর দৃশ্যের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দৃশ্য হলো যখন ইসরাফিল আলাইহিসসালাম সূর ফুঁকবেন। এই সূর ফুঁক দেওয়া এমন এক ঘটনা হবে যা আসমান ও জমিনের সব মখলুককে কাঁপিয়ে দেবে। আর যখন সূর ফুঁক দেওয়া হবে তখন আসমান ও জমিনে যা কিছু আছে সবাই বেহুশ হয়ে পড়বে, শুধু তারা ব্যতীত যাদের আল্লাহ চান। এই প্রথম সুর হবে দুনিয়ার সমাপ্তির ঘোষণা। পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমুদ্র উত্তাল হয়ে উঠবে, আসমান ফেটে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এরপর আল্লাহর হুকুম দ্বিতীয় সূর ফুঁক দেওয়া হবে। এই মুহূর্ত এমন হবে যে জমিন তার ভেতরে লুকিয়ে রাখা সব নারী পুরুষকে আবার বের করে আনবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর আল্লাহ আসমান থেকে এমন এক পানি বর্ষণ করবেন যার মাধ্যমে মানুষ এমনভাবে গজাবে যেমনভাবে সবুজ ঘাস গজিয়ে ওঠে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষকে খালি পায়ে, বিনা পোশাকে এবং খাতনা ছাড়াই উঠানো হবে এবং হাসরের ময়দানে নিয়ে যাওয়া হবে। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, তখন কি পুরুষ ও নারী সবাই একসাথে থাকবে? তারা কি একে অপরকে দেখবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, সেদিন পরিস্থিতি এত ভয়াবহ হবে যে কারো এসবের দিকে মনোযোগ দেওয়ার সুযোগই থাকবে না। কবর থেকে ওঠার পর জমিনকে একেবারে সমতল করে দেওয়া হবে। সূর্য খুব কাছাকাছি নিয়ে আসা হবে। ভয় ও আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছাবে যে প্রত্যেক মানুষ নিজেদের আমল ও পরিণতি নিয়ে ব্যস্ত থাকবে। দুনিয়ার এই জমিন তখন আর থাকবে না। আল্লাহ তাআলা একটি নতুন জমিন সৃষ্টি করবেন যা হবে সম্পূর্ণ সমতল, সাদা, যাতে পাহাড়, গাছ বা গর্ত থাকবে না। এরপর সবাইকে ময়দানে মাহশরের দিকে নিয়ে যাওয়া হবে। হাদিসে এসেছে, মানুষ ভিন্ন ভিন্ন অবস্থায় হাসরের দিকে যাবে। কিছু মানুষ উঁচু উঁচু বাহনে চলে যাবে, এরা হলো আল্লাহর নেক বান্দারা। কিছু মানুষ হেঁটে যাবে, এরা সাধারণ মানুষ। কিছু মানুষ হাঁটু গেড়ে হামাগুড়ি দিয়ে যাবে, তাদের গুনাহ বেশি ও নেক আমল কম। আর কিছু মানুষকে মুখের উপর ভর দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সূর্য মানুষের এত কাছে এনে দেওয়া হবে যে যেন 1 মাইল দূরত্ব থাকবে। মানুষ নিজেদের আমলের অনুযায়ী ঘামে ডুবে যাবে। কারো ঘাম গোড়ালি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, আর কারো ঘাম লাগামের মতো মুখ থেকে ফেলবে। এই দিন হবে 50,000 বছরের সমান দীর্ঘ। এই ভয়াবহ অবস্থায় মানুষ বলবে, আমাদের জন্য কেউ কি আল্লাহর দরবারে সুপারিশ করবে না? তারা এক এক করে হজরত আদম আলাইহিসসালাম, নূহ, ইব্রাহিম, মুসা ও ঈসা আলাইহিসসালামের কাছে যাবেন, কিন্তু প্রত্যেকে বলবেন, আজ আমি নিজেকে নিয়েই ব্যস্ত। অবশেষে হজরত ঈসা আলাইহিসসালাম বলবেন, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে এমন প্রশংসার বাক্য শোনাবেন যা আগে কাউকে শেখানো হয়নি। আল্লাহ বলবেন, হে মুহাম্মদ, মাথা তুলুন, চান, আপনাকে দেওয়া হবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হবে। এরপর হিসাব শুরু হবে। নামাজ হবে প্রথম প্রশ্ন। যার নামাজ ঠিক হবে সে সফল হবে। আমল নামা দেওয়া হবে মুমিনদের ডান হাতে আর কাফেরদের পিঠের পেছন দিয়ে বাম হাতে। তারপর আমলের ওজন হবে। সেদিন সবচেয়ে ভারী আমল হবে ভালো চরিত্র। এরপর আসবে পুলসিরাত, চুলের চেয়েও সরু, তলোয়ারের চেয়েও ধারালো।
মুমিনরা তাদের ঈমান অনুযায়ী পার হবে আর কাফির ও মুনাফিক জাহান্নামে পড়ে যাবে। সব শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলবেন, যার অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে প্রবেশ করাও। এভাবে এক এক করে সুপারিশ চলতে থাকবে। আল্লাহর কাছে দোয়া, তিনি যেন আমাদের নেক আমলের তৌফিক দেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত নসিব করেন। আমিন। মানুষের জীবনে কষ্ট এক অবিচ্ছেদ্য অংশ। সুখ যেমন আছে তেমন দুঃখও আছে। কখনো অসুস্থতা, কখনো দরিদ্রতা, কখনো প্রিয়জন হারানো, কখনো অপমান। জীবনের পথে কষ্টের রূপ অনেক। তখন অনেকের মনে প্রশ্ন জাগে, আল্লাহ যদি পরম দয়ালু হন তবে তিনি কেন মানুষকে কষ্ট দেন? এই প্রশ্ন নতুন নয়, যুগে যুগে নবী রাসূলদের সময়ও মানুষ এই প্রশ্ন করেছে। কিন্তু ইসলাম আমাদের শেখায়, আল্লাহর প্রতিটি কাজের পেছনে গভীর হিকমত বা প্রজ্ঞা আছে। আজ আমরা বিস্তারিতভাবে জানব কেন আল্লাহ মানুষকে কষ্ট দেন, এর পেছনে কী রহস্য ও কী শিক্ষা লুকিয়ে আছে। এক, দুনিয়া একটি পরীক্ষার স্থান। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে আমলে শ্রেষ্ঠ। এই দুনিয়া চিরস্থায়ী না, এটি একটি পরীক্ষা কেন্দ্র। যেমন স্কুলে পরীক্ষা ছাড়া ফলাফল হয় না, তেমনি দুনিয়ায় পরীক্ষা ছাড়া জান্নাতের যোগ্যতা নির্ধারণ হয় না। পরীক্ষা সব সময় সহজ হয় না, প্রশ্ন কঠিনও হতে পারে, কিন্তু কঠিন প্রশ্নই ছাত্রের যোগ্যতা প্রমাণ করে। তেমনি জীবনের কষ্ট আমাদের ঈমান, ধৈর্য ও আল্লাহর প্রতি নির্ভরশীলতা যাচাই করে। দুই, গুনাহ মাফের মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানের যে কষ্ট, দুঃখ, চিন্তা, কাটাবিদা, এমনকি সামান্য কষ্ট আসে, আল্লাহ এর মাধ্যমে তার গুনাহ মাফ করে দেন। বুখারী ও মুসলিম। আমরা মানুষ হিসেবে ভুল করি, গুনাহ করি। আল্লাহ চান না তার বান্দা গুনাহ নিয়ে আখিরাতে শাস্তি পাক, তাই দুনিয়াতেই কিছু কষ্ট দিয়ে তিনি বান্দার গুনাহ মাফ করে দেন। ভাবুন, একজন ডাক্তার যদি অপারেশন করেন তা কষ্টদায়ক, কিন্তু সেই কষ্ট রোগ সরানোর জন্য। আল্লাহর দেওয়া কষ্ট অনেক সময় আত্মার অপারেশন। তিনি ঈমানকে শক্তিশালী করার জন্য কষ্ট মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ। সুখের সময় অনেকেই আল্লাহকে ভুলে যায়, কিন্তু দুঃখ মানুষকে সিজদায় ফেলে দেয়। কোরআনে আছে, নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি। সূরা ইনশিরাহ। এই আয়াত আমাদের শেখায়, কষ্ট স্থায়ী নয়, কষ্টের ভেতরেই স্বস্তির বীজ লুকিয়ে আছে। মানুষের চরিত্র গঠনের জন্য স্বর্ণকে আগুনে পুড়িয়ে খাঁটি করা হয়, তেমনি মানুষকে কষ্টের আগুনে পরীক্ষা করে তার চরিত্র পরিশুদ্ধ করা হয়। যে ব্যক্তি কষ্টের মধ্যেও ধৈর্য ধরে সে আখিরাতে উচ্চ মর্যাদা পায়। নবী আইয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন অসুস্থ ছিলেন, তিনি ধৈর্য ধরেছিলেন, শেষে আল্লাহ তাকে সুস্থতা ও দ্বিগুণ নিয়ামত দিয়েছিলেন। 3, বান্দাকে অহংকার থেকে বাঁচানোর জন্য। কখনো মানুষ ধন সম্পদ, সৌন্দর্য বা ক্ষমতা পেয়ে অহংকারী হয়ে যায়, তখন আল্লাহ তাকে সামান্য কষ্ট দিয়ে মনে করিয়ে দেন, তুমি দুর্বল, তুমি আমার বান্দা। যদি মানুষ সব সময় সুখে থাকত, হয়তো আল্লাহকে সে ভুলে যেত। কষ্ট মানুষকে বিনয়ী করে। 4, আখিরাতের মর্যাদা বাড়ানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আল্লাহ বেশি ভালোবাসেন তাদেরকে তিনি বেশি পরীক্ষা করেন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন, যাতে সে ধৈর্য ধরে জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করে। এই দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। 5, আমাদের ভুলের ফল। কখনো কষ্ট আমাদের নিজের কাজের ফল। কুরআনে বলা হয়েছে, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদের হাতের কাজের ফল। আমরা যদি অন্যায় করি, হারাম উপার্জন করি, মানুষের হক নষ্ট করি, তাহলে তার ফল দুনিয়াতেই ভোগ করতে হতে পারে। 6, অন্যের জন্য শিক্ষা। কখনো একজন মানুষের কষ্ট অন্যদের জন্য শিক্ষা হয়ে যায়। যেমন কোনো ব্যক্তি অন্যায় করে শাস্তি পেলে তা দেখে অন্যরা সতর্ক হয়।
আল্লাহর প্রতিটি সিদ্ধান্তর পিছনে ব্যক্তিগত ও সামষ্টিক হিকমত থাকে। 7. দুনিয়ার কষ্ট বনাম আখিরাতের শাস্তি। দুনিয়ার কষ্ট সীমিত ও সাময়িক, আখিরাতের শাস্তি কঠিন ও দীর্ঘস্থায়ী। যদি দুনিয়ার কষ্টের মাধ্যমে আখিরাতের শাস্তি কম হয়ে যায় তবে তা আসলে রহমত। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবচেয়ে বেশি কষ্টে থাকা একজন এক মুহূর্ত জান্নাতে ডুব দেওয়ার পর বলবে, আমি কখনো কোনো কষ্ট দেখিনি। 8. আল্লাহর পরিকল্পনা আমরা বুঝি না। একটি শিশু যখন ইনজেকশন নেয় সে ভাবে মা তাকে কষ্ট দিচ্ছে, কিন্তু মা জানে এটা সন্তানের ভালোর জন্য। আমরাও সীমিত জ্ঞান সম্পন্ন, আল্লাহ সব জানেন। অনেক সময় যে কষ্টকে আমরা খারাপ ভাবি সেটাই ভবিষ্যতের বড় কল্যাণের কারণ হয়। কুরআনে আছে, তোমরা কোনো জিনিসকে অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর নয়। ধৈর্য ও তাওয়াক্কুলের শিক্ষা। কষ্ট ছাড়া ধৈর্য শেখা যায় না, ধৈর্য ছাড়া জান্নাত লাভ করা কঠিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে সীমাহীন পুরস্কার দেওয়া হবে। 10. কষ্ট আমাদের দোয়া শেখায়। যখন মানুষ অসহায় হয় তখন সে আন্তরিকভাবে দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে খুব প্রিয়। সুখের সময়ের দোয়া আর কষ্টের সময়ের কান্না ভেজা দোয়া এক নয়। 11. নবীদের জীবনেও কষ্ট ছিল। যদি কষ্ট আল্লাহর অপছন্দের চিহ্ন হতো তাহলে নবীরা সবচেয়ে সুখে থাকতেন, কিন্তু বাস্তবে নবীদের জীবন ছিল কষ্টে ভরা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে পাথর খেয়েছিলেন। নবী ইউসুফ আলাইসাল্লাম কারাগারে ছিলেন। নবী আইয়ুব আলাইসাল্লাম অসুস্থ ছিলেন, তবুও তারা ছিলেন আল্লাহর প্রিয় বান্দা। 12. কষ্ট সাময়িক, পুরস্কার চিরস্থায়ী। দুনিয়ার জীবন খুব ছোট, 60-70 বছরের কষ্ট অনন্তকালের জান্নাতের তুলনায় কিছুই নয়। যদি একজন মানুষ দুনিয়ায় ধৈর্য ধরে, আখিরাতে সে এমন সুখ পাবে যা চোখ দিয়ে কখনো দেখেনি। 13. আমরা কি করব কষ্টের সময়? সালাত পড়ুন, দোয়া করুন, ধৈর্য ধরুন, গুনাহ থেকে তওবা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। উপসংহার, আল্লাহ মানুষকে কষ্ট দেন শাস্তি দেওয়ার জন্য নয়, বরং শুধরানোর জন্য, পরিশুদ্ধ করানোর জন্য, উন্নত করার জন্য। কষ্ট আমাদের ঈমান পরীক্ষা করে, গুনাহ মাফ করে, চরিত্র গড়ে, আখিরাতের মর্যাদা বাড়ায়। তাই কষ্ট এলে হতাশ না হয়ে ভাবতে হবে, আল্লাহ আমাকে ভুলে যাননি, বরং আমাকে গড়ে তুলছেন। মনে রাখবেন, কষ্ট মানেই আল্লাহর রাগ নয়, অনেক সময় তা তার ভালোবাসার প্রমাণ। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।